মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও মঈনুদ্দিন, আমার গর্ভে যখন তুই আসছো, আল্লাহর কসম আমি ও দিন থেকে এক রাত ঘুমাই নাই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ। মায়ের দোয়া কত দামি রে যুবক। মা দোয়া করলে আর সে আজিমের দরজা দিয়া চলে যায়। ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবু। আমার পিছনে মায়ের কত কান্না, কত ত্যাগ আর কত কষ্ট। এরে সন্তানেরা, যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা, আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুবক, তুমি যেদিন দুনিয়াতে আসছো প্রসব বেদনায় মা পাগল। মা, যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে না। আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায়, মা কাঁদে আর বলে, মনে হয় মরিয়াই যাব, সাত আসমান আমার মাথায় চেপে আছে। এক পর্যায়ে মা পাগলের মতো বেহুশ হইয়া যায়, আবার কান্না করে। হঠাৎ মা বলে, ও শাশুড়ি, ও মা, চলে যাও, 5টা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও। আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, খাইয়া না খায় তোমার সংসার কাটাইলা, আজ তুমি আমারে মাফ করে দেও। যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মরে যাব, দোয়া করিও। বাবা বলে, ও বিবি, এত অধৈর্য কেন? বলে, 7 আসমানের চাপ আমার মাথায়। এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায়। ও স্বামী, আমিও বাঁচবো না, দোয়া করিও। বাবা একটা দৌড় দিয়া উজু বানাইয়া যায় না, মাঝে গিয়া কান্না করে, ও আল্লাহ, আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। এরে সন্তানেরা, খাজা মঈনুদ্দিনের মা কান্না করে আর বলে, রে মঈনুদ্দিন, রাতের গভীরে যায় নামাজে চোখের পানি, এক রাতও আমি কান্না ছাড়া কাটাইতাম না। ওই টাইম তো বড় আরামের, আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবেই, খুব সাহস। কাছে গিয়া রহমতের নবীর চেহারা মুবারক দেখে মাত্র তরবারি ফালায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করে দেন, আমাকে কালেমাওয়ালা বানায় দেন। এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনছে, কপালে কালেমা নাই। আর নবীজিরে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে যায়। হায় হায়, কত ভাব নিয়ে যে আপনারা আছেন না। আমাদের থেকে অনেক বড় বুজুর্গ হয়ে আপনারা বসে আছেন প্যান্ডেলে।
যদিও নামাজ ঠিক মতো পড়েন না, পর্দা ঠিক মতো করেন না, কিন্তু বাপটা এমন যে বড় বুজুর্গ। আমি কথাগুলো বলছি, কেউ মনে মনে ভাবে এত হুজুর বয়ান করলো, কারো লাগলো না, আপনার লাগলো কেন? তো মনে মনে কয় হুজুর বাদ দেওয়া উচিত। জাতির কপাল এত খারাপ হয়েছে যে আকাম বাদ দিবে না, হুজুর বাদ দিবে। যে আকাম চলবে, হুজুর চলবে না, হুজুর বাদ দাও। কত বক্তা আছে, ওনারা না আনলে কি হইব? আকাম চালাবে, যে বাধা হয়ে দাঁড়াবে সে বাদ। ছুরি একটা হাতে নিয়ে গলা কাটা, এটা অনেক ভালো এই মোবাইল হাতে নিয়ে জীবন নষ্ট করার তুলনায়। তুমি তো মনে করতেছো খুব তোমার সম্মান, না? যুবকের জিন্দেগি বরবাদ করে দিল এই মোবাইল। শুধু যুবক কেন, সবার জন্য একটা কঠিন জিন্দেগি বরবাদ করার এক ফ্যাক্টরি। কোরআন শরীফ মাথায় লইয়া কসম খাইয়া বুঝাইলো, কপাল পুরছে, বুঝবে না। আমি যদি আরো 2-4 মিনিট বলতে থাকি না, আস্তে আস্তে জোতাটা গুছাই উঠে যাবে, তার ভাল লাগে না বয়ান। এই তোমাকে ঠিক বলতে নিষেধ করছি না, চিল্লাইতে নিষেধ করছি না, হাসো কেন? হাসির কি বলছি আমি বলো তো? আফসোস, বড় আফসোস। দোয়া করা ছাড়া আর কি পথ আছে? বড়দোয়া জায়েজ থাকলে প্রতিদিন ভোর রাত্রে বাসায় যেয়ে নামাজে বড়দোয়া করতাম। মোবাইল ওয়ালাদের জন্য বড়দোয়া জায়েজ নেই, এই জন্য খুব অন্তরে রাগ, এটারে কন্ট্রোল করে বুঝাইতেছে। কতটা কষ্ট নিয়ে বুঝাইতেছে। প্রত্যেকটা যুবক চায় অনেকদিন বাঁচবে, কিন্তু হাতের মধ্যে যে অস্ত্র নিয়ে আছে এটা দ্রুত মরার অস্ত্র। চায় বেশি দিন বাঁচতে, কিন্তু হাতে যন্ত্র নিয়ে ঘুরে দ্রুত মরার জন্য। হায়াত নষ্ট হয়ে যাইতেছে, যুবক জীবনও বিশ্বাস করবে না। এই মোবাইলের কারণে কিডনি দুর্বল, হার্ট দুর্বল, মেধা দুর্বল, চোখের পাওয়ার দুর্বল, যৌবন দুর্বল, জীবন দুর্বল, লেখাপড়া দুর্বল, চরিত্র দুর্বল। কোন একটা সাইড আছে ভালো বলো তো? কিছুদিন পরেই তুমি বিছানায় পড়ে যাবা, হঠাৎ করে বুকে ব্যথা, মরে গেছে। রোগ কি? কয় রোগ নাই। মরল কেন? কয় হঠাৎ রোগ, স্ট্রোক করেছে। এই মোবাইল দিয়ে কি পরিমাণ মায়ের সাথে বেয়াদবি করেছো? যুবককে বলছে এই মোবাইলের কারণে বাবার সাথে কি বেয়াদবি করেছো? নিজের হিসাব নিজে করো। এই মোবাইলকে কেন্দ্র করে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। মা বাবার টাকা চুরি করছো কত এই মোবাইলকে ঠিক রাখার জন্য। মা বাবায় টাকা দেওয়া বন্ধ করছে, গালি দিছো মায়েরে, বাবারে গালি দিছো, চুরি করছো, এরপরে বন্ধুর পকেট মারছো। আমাকে বল একজনে দাঁড়াইয়া যে হ্যাঁ মোবাইলের এই এই উপকার আমার করছে। হ্যাঁ, উপকারের কিছু রাস্তা আছে, তুই তো সেদিকে যাও না। যদি গুগলে সার্চ দাও সৌরজগৎ কেমনে বানাইল, বা ইউটিউবে সার্চ দাও, কাগজ কলম নিয়ে বসো, 20 বছর শুধু লিখতে থাকবা। কলম যাইবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে না। তুমি তো ওদিকে ঢুকবাই না। তুমি তো তোমার পুরো বডির মধ্যে যতটা পশম আছে
তোমার রক্তের সাথে মিশে গেছে মোবাইলের জিনা, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা। সারাটারা দরজা জানালা বন্ধ, ঘরের রুমে রুমে জিনা চলে। মাইয়া এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। ছেলে আর এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। মা বাবা এক রুমে ঘুমায়, মোবাইলের জিনা। সারা রাত চোখের জিনা, কানের জিনা, অন্তরের জিনা। স্বামী স্ত্রীর মাঝখানে ঝগড়া, মোবাইল। সন্তান মা বাবার মাঝখানে পর্দা, মোবাইল। আজকে বাসায় গিয়া গুগলে সার্চ দিবে, এই যুবক বহু পণ্ডিতি জীবনে করছো, আমি একটা মানুষ না, তুই যা মনে কর, আমি জানোয়ার, মেনে নিলাম তোর কথা, আমার মধ্যে কিচ্ছু নাই। তবে দুই একটা কথা মনে রাখিস, বাসায় যাই আর গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয়। ওখানে কোনো হুজুর নাই, সব প্যান্ট শার্ট টাইওয়ালা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস থিওরি দিয়ে রাখছে টাচ মোবাইলে কি কি ক্ষতি হয়। আমি বলে দিলাম, ওখানে চার্জ দিন, অল্প দিন হাতের কর গুইনা গুইনা অপেক্ষা কর, বিছনায় পড়ে যাবি, কানবি, চোখের পানি মুছার আপন কাউকে পাবি। লিখে রাখ, এই মোবাইল তোকে এতটা ধ্বংস করতেছে, খবর নাই। অথচ লেখাপড়া করলে অল্প দিনের মধ্যে, শুধু নোয়াখালী কেন, সারা দুনিয়ার মধ্যে আল্লাহ সম্মানের চেয়ার দিতে পারেন। চাই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সম্মান ভিন্ন জিনিস। সর্বোচ্চ সম্মান পেতে হলে তোমার দুইটা পুঁজি লাগবে। কয় পুঁজি? কাগজ কলম লয়ে ববি, লিখবি। এই দুই পুঁজির একটা যদি না থাকে, আল্লাহর কোরআন সামনে আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলছি, তোর জীবনে যা করবি জীবনে সফল হতে পারবি না। লিখে রাখ, প্রথম পুঁজি সুস্থতা, দ্বিতীয় পুঁজি সুন্দর চরিত্র। এই দোনোটাকে ধ্বংস করছে এই মোবাইল দিয়ে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের সুস্থতা কত বড় দামি এক সম্পদ। জ্বর হইলে কেমন লাগে, মইরা যাইতে মন চায়। কত খারাপ লাগে বল, একটু জ্বর না, ঠান্ডা, কাশি, কতটা অস্থির, পাগলের মতো হয়ে যায়। সুস্থতা কত বড় নেয়ামত। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, পৃথিবীর সমস্ত ডাক্তার এক জায়গায় হয়েও, শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার ডাক্তার যদি এক জায়গায় হয়, আল্লাহ যে মানুষকে একটা ফ্রি ঔষধ দিয়েছেন সুস্থ থাকার, এর বিকল্প সারা দুনিয়ার কোন ডাক্তার এক হইয়াও যদি এর বিকল্প কোন ঔষধ বানায়, ওদের হায়াত শেষ হবে, কিয়ামত আসবে। আল্লাহর দেওয়া সেই ফ্রি ঔষধের মোকাবেলায় কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব মিলে ডাক্তারেরাও সে ঔষধ বানাতে পারবে না। মানুষকে সুস্থ রাখার জন্য আল্লাহ যে ঔষধ দিচ্ছেন ফ্রি, সে ঔষধ হলো রাতের ঘুম। পৃথিবীর সব ডাক্তার এক হইয়াও পারবে না এই রাতের ঘুম বাদ দিয়া ভিন্ন কোন ঔষধে ওকে সুস্থ করে দিবে। বরং সব ডাক্তার বলে ঘুমাও, রাতের ঘুম শরীরের ঔষধ। আমি হাফিজুর রহমান বয়ান শেষ করে বাসায় যাব, ফজরের আজান হয়ে যাবে। আল্লাহ রে কই, আল্লাহ কি করব, মনে চাই ঘুমাইতে পারি না, তো গুনাহ করি নাই তো, আল্লাহ একটু দিনের কাজ করে আসছি, তুমি মাফ করে দাও। তুই সারা রাতের ঘুম মারছো কি কইরা? আমি তো আল্লাহরে বলছি আমি ওয়াজ মাহফিল কইরা ঘুম মারছি, তুই মারছো কি কইরা? সারা রাত আকাম করছো, মোবাইলে জিনা করেছো। আল্লাহরে কি বলবি, আল্লাহ সারা রাত মোবাইলে জিনা করছি তো ঘুমাইতে পারিনি, তুমি সুস্থ করে দিও। আমার কথাগুলো অযৌক্তিক হলে বল, আমি এখন কানে ধরে উঠবো আর বসবো। এখন একজনে দাঁড়ায় বল কথা অযৌক্তিক যদি হয়। কথাগুলো কতটা হৃদয়ের ভিতরের মোহাব্বত থেকে বলতেছি, কারোর সাথে বিন্দু কোনো দুশ্মনী নেই, রাগ নাই, চূড়ান্ত মোহাব্বত। পারি না নিচে নাইমা তোর পাও ধরতে, বল
যে হাফিজ ভাই পাও ধরো নিচে আইসা, আমি এক্ষণ নিচে আসবো। রাস্তার পাগল, ল্যাংডা পাগল, এডিও নিজের ভালো বুঝে, তুমি তার থেকেও খারাপ। রাস্তার পাগল আগুনে হাত দেয় না, পুড়ে যাবে, ওইটা বুঝে। আর তুমি তো এটাও বুঝো না। রাতের ঘুম শরীরের ঔষধ। এক রাত না ঘুমাইলে পরের দিনের ব্যবসা বন্ধ, রিক্সাওয়ালা ঢালে হইরে যায়, দোকানওয়ালা মাফে ভেজাল করে আলায় ভুলে। এক রাতের ঘুম, আর সে জায়গায় তুমি রাতকে রাত। আর যদি করো গুনাহ, আফসোস। বলে গেলাম, মানবা কিনা সেটা তোমার বিষয় যুবক বাবা। তবে দোয়া করি, আমার আমিন কবুল হবে না, তবে আমিন কবুল হওয়ার বহু বান্দা এখানে আছে। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে সুস্থতার নিয়ামতে সফলতার জিন্দেগি দান করি। তাহলে সুস্থতা নষ্ট করে এই মোবাইল। রাতের ঘুম নাই তো অসুস্থ, রাতের ঘুম নাই পেট খারাপ, গ্যাস, লিভার সমস্যা, বাথরুমে সমস্যা, খানায় সমস্যা, সব সমস্যা। সফলতার জন্য একটা লাগবে সুস্থতা, আর একটা লাগবে সুন্দর চরিত্র। তুমি অনেক সুস্থ, চরিত্র খারাপ, জুতা ছাড়া তোমার জীবনে কিছু পাবা না। চরিত্র ভালো, অসুস্থ, জীবনে কেউ ডাকবে না চাকরির জন্য। দোনোটাই লাগবে সমপরিমাণ, সুস্থতা, সুন্দর চরিত্র। দোনোটাই জবাই করতেছো মোবাইল দিয়ে। চরিত্র জবাই করছো, সুস্থতাও নষ্ট করেছে এই মোবাইল। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ এখানের সবাইকে মাফ করেন। রাগ করতেছেন? আয়াত হাদিসের তরজমা বলে ফেলেছি, উঠা বসা করলে আমি মোনাজাত দিয়ে দেব। এটা তামাশা করার মজলিস না, এটা নাটকের প্যান্ডেল না। এটা এমন একটা প্যান্ডেল যে বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওই যে কফালের বয়ান করছি না, কফাল বহু 1 বছর আগের থেকে ডেট জানাই দিছে। এত পাগলেরা, বক্তাকে তাও জানাই দিছে। বহু মানুষ আসার নিয়ত করে আসতে পারেনি, কফাল। আর একদল আসছে ঠিক, বাসায় বইলে আসছে, ওই এলাকায় ওয়াজে যাই, কফাল খারাপ। কেন? বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারেনি। এরা কই? মহিলা প্যান্ডেল তওয়াফ করে, আর কিছু আছে দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে বসে বসে। কফাল, ওর কপাল এত খারাপ যে ওয়াজের নাম নিয়ে আইসাও ঢুকতে পারেনি, ও গুনাহ করতেছে, ওয়াজে আইসাও গুনাহ করতেছে। আর একদল হাত কপাল খারাপ, পুরা কপাল খারাপ না হলে অর্ধেক। এই যে প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু ওই গজবের মোবাইল নিয়ে কলবের দরজা বন্ধ করে দিছে। তুমি মানো আর না মানো, কথা লিখে রাখো। গাঞ্জা খাইয়া বসি নাই মনে কইরো না আবল তাবল বলে গেলাম। তোমার কপালও অর্ধেক খারাপ। যারা মোবাইল হাতে নিয়ে বয়ান শুনতেছো, কলবের দরজা তোমার বন্ধ। হেদায়েত দেওয়ার মালিক পৃথিবীর কেউ না, বলার দায়িত্ব আমার, বলে গেলাম। সবাই মানলে তো পুরা দেশ ইসলামী হয়ে যাবে, তাই তো আর এত আন্দোলন লাগে না। একজনে ভিক্ষা করতে যাইয়া এরপরে ভিক্ষা লাগবে না, কুত্তা ফিরা। এখন দেশের পরিস্থিতি এরকম হয়েছে, আমরা ভিক্ষা চাই না, কুত্তা ফিরাও। স্বাধীন স্বাধীন কয়ে চিল্লাইছ, কি হয়েছে স্বাধীন? মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে, স্বাধীন। এ জমিনে ইসলামের স্বাধীন হবে যেদিন।
কিসের স্বাধীন? মহিলারা নামতেছে রাস্তায়, তাদের অধিকার অর্ধেক নিবে, অর্থাৎ সম্পদ বাবার ছেলে যা পাবে সমান মেয়েকে দিতে হবে। অর্থাৎ কোরআনের আইনের বিরুদ্ধে নতুন আর এক যুদ্ধ ঘোষণায় নামতেছে মহিলারা। তুমি স্বাধীন বয়ে নাকে তেল লাগাই ঘুমাও, স্বাধীন? আল্লাহ হেদায়াত দান করুন। অজের প্যান্ডেলে রাজনীতির ওয়াজ চলবে না, তাই তো? মসজিদে রাজনীতি চলবে না, তো রাজনীতির লোকেরা কেন ভোট চায়? ওয়াজের প্যান্ডেলে বয়ান চলবে কোরআন সুন্নাহর আমলের কান্নার বয়ান, সেখানে কেন রাজনৈতিক নেতা বক্তব্য দেয়? আর হুজুর বলবে আপনি কোনো কথা বলবেন না রাজনীতির। কি বুঝাতে চাও? ওই চান্দাবাজার ধান্দাবাজেরা বুঝাতে চায় ইসলাম আর রাজনীতি এক নয়। হ্যাঁ, তোমার দুর্নীতিবাজের এই ধান্দাবাজি আর ইসলাম এক না। মদিনার ইসলাম, মদিনার রাষ্ট্র পরিচালনা সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, ইউসুফ নবী মিশর চালাইছেন। এই রাজনীতি আর ইসলাম দোনোটা এক। নামাজ যেমন ইসলামের অংশ, রাজনীতি ইসলামের অংশ। যদি কেউ বলে আমি ইসলামের রাজনীতি মানি না, সাথে সাথে বেঈমান। তুমি স্বাধীন বলে ঘুমাও, শিয়ালের হাতে মুরগি আমানত দিয়ে ঘুমাইতেছো, পরে আইয়া নিবা না? আল্লাহ হেদায়াত দান করুন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের উপরে আমি আলোচনা করব, হাদিসের উপরে 5 মিনিট কথা বলবো। হাদিসের উপর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, যারা নবীকে মানে না তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না, অস্বীকার করে, তাদের পরিচয় দেন। রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া মাঝখানে একটা মুহাব্বতের আওয়াজ দিয়ে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমি মুহাম্মদের অনুসরণ করবে সে জান্নাতি। আপনাদের থেকে জবাব চাইতেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? নবীজি ডাইরেক্ট জবাব দেওয়ার আগে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। বুঝা গেল যারা নবীর অনুসরণ করে তারা নবী মানে। রহমতের নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। আপনাদের থেকে বলেন এই কথার বিপরীত কথাটা কি হবে? ঘুমাইতেছেন? যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতি, এই কথার বিপরীত দাঁড়ায় যারা নবীর অনুসরণ করে না তারা জান্নাতি না। তবে নবীজি এ কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে না তারা জান্নাতি না। নবী এ কথা বলেন নাই। খুব খেয়াল করেন কিন্তু। সাহাবায়ে কেরামের প্রশ্ন, নবী আপনাকে মানে না তারা কারা? রহমতের নবী জবাব দেওয়ার আগে বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। এর বিপরীত কথা হয়, নবী বলে নাই। বিপরীত কথাটা এমন দাঁড়ায়, যারা নবীর অনুসরণ করবে না তারা জাহান্নামী। আসলে নবী এ কথা কখনো বলেন নাই যে আমার অনুসরণ যে করবে না সে জাহান্নামী। নবী বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে জাহান্নামী। কি বুঝলেন এখান থেকে? যারা রাসূলের আদর্শ মতো চলে না তারা দুই দল। কয় দল? খুব খেয়াল করেন। এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী।
ভিন্ন শব্দে আমি বলি, একদল দরদি আর একদল বিরোধী। আরো প্র্যাকটিক্যাল বুঝাই বুঝেন। ডান দিক থেকে একটা যুবকের কথার কথা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীজির আদর্শে কেন টুপি পরো না, দাড়ি রাখো না, নামাজ পড়ো না? যুবক আমারে জবাব দিল, নবীর আদর্শে নামাজ পড়া দরকার, টুপি পরা দরকার, পারি না, দোয়া কইরেন হুজুর, চেষ্টা করব। কি বুঝলেন? বিরোধী না দরদি? খুব খেয়াল কর। বাম দিক থেকে একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এ যুবক, নবীজির আদর্শে কেন দাড়ি রাখো না, নামাজ আদায় করো না? আমার কথাটা শেষ না হতেই যুবক জবাব দিল, দাড়ি না রাখলে অসুবিধা কি, নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারাই জবাব দেন, এই যুবকের কথার দ্বারা কি প্রমাণ হলো সে আগ্রহী নাকি বিদ্রোহী? এখানে অপারেটর নাই? কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? ভালো করে মনে রাখবেন, বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এখনো বুঝেন নেই? বুঝার চিন্তাই নেই। কিভাবে আছেন আল্লাহ জানেন। দুজনেই কিন্তু নামাজ পড়ে না। একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি তার কথায় প্রমাণ হয় আমি আগ্রহী, তো মুমিন। যদি তার কথায় প্রমাণ হয় সে বিদ্রোহী, তো বেঈমান। আরো সুন্দর খোলাভাবে বলি, একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলে জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, আর একজনে নবীর আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে কোরআনের আইনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। কতটা ব্যবধান! একজন মুমিন আর একজন বেঈমান, দুজনেরই দাড়ি নেই, দুজনই নামাজ পড়ে না, একজন মুমিন আর একজন বেঈমান। কত কঠিন কথা! তো যাও সুন্নতে আহমদ কুজা পা মুহাম্মদ কৈবুদ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ পড়ে না, গালি দেয়া যাবে না। বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। বিদ্রোহী যদি হয় সে বেঈমান। এখান থেকে শিখার কিছু আছে। কি আছে? একটা লোক নামাজ পড়ে না, রে গালি। একটা লোক দাড়ি রাখে না, তারে গালি। খবরদার, যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি।
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমা করেছি, আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলেন আমি রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম, এভাবে আল্লাহ না বলে ঘুরাইয়া কেন বললেন হে নবী হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই? এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। প্রথম আওয়াজ নেতিবাচক, এরপরের আওয়াজ ইতিবাচক। হে রাসূল আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন রহমতের নবী ভিন্ন কিছু না, পুরাটাই রহমতের দ্বারা ভরপুর। অনেকে এখানে তরজমা করে উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করছি না জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ এই দুইটাই না, অনেক জগৎ। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বারজাখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ আলাদা। আল্লাহ বলেন হে রাসূল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানাইলাম রহমত। আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানিয়েছি রহমাতুল লিল আলামিন। এই কারণেই তো সমস্ত নবীদের মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ আরশে আজিমে। মেরাজের ওয়াজ করছে না কোন হুজুর, এই জন্য দিকে ঢুকলাম না, বাকিটা বুঝাইতে গিয়ে একটু ঢুকি হালকা। মেরাজ কে হামারা নবী সবএ সামাওয়াত, मेराज के हमारा नबी सबअ समावात नहीं भुला वहाँ नबी हम गुनाहगार उम्मत, नहीं भुला वहाँ नबी हम गुनाहगार उम्मत। ओ भाई ঘুমে ধরছে কেউ? তোমরা তো রাত্রে ঘুমাবা না, আমি যত তাবিজ দিই মোবাইলে ঘুম লয়ে গেছে। আমি হুজুরের ডাও লয়ে গেছে, তোমার ডাও লয়ে গেছে। কেমন ষড়যন্ত্র! তুমি নাচ গান দেখবা, হুজুরে তো দেখবে না। না, বেঈমানের বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, হুজুরগো কেমনে এর মধ্যে ঢুকান যায়। বহু মোরাকাবা করছে, কঠিন মোরাকাবা। মোরাকাবা কইরা বের করছে এই হুজুরগো যদি একটু ফান্দে ফালায় রাখা যায়, ছলে বলে কৌলে কৌশলে এরা ডাইরেক্ট গুনাহ করবে না, এমন ভাবে আটকায়া দাও যে গুনাহ করবে না। এর মধ্যে দিয়ে এমন ভাবে আটকায়া দাও যে গুনার ভেতরে চলতে থাকবে, টেরও পাবে না। কেমনে কেমনে হুজুরকে আটকাবি? ইউসুফ জুলাইখার নাটক বাইর কর, নমরুদ আর ইব্রাহিমের নাটক, ফেরাউন মুসার নাটক বাইর কর। বাইর করে এবার হুজুর গদে কোনো বাদ্যযন্ত্র নাই, হুজুর বইয়া বইয়া নাটক দেখে। এই কি দেখেন? আজান হইছে। না না না, খারাপ কিছু না। কি? এই যে ইউসুফ জুলাইখার নাটক পর্ব 6। তার কাছে এটা গুনাহ না, কিন্তু দিক দিয়ে তার আজান হইছে খবর নাই, ইকামত চলতেছে খবর নাই। একটু 5 মিনিট আছে বাকি, শেষ করে শেষ, নাহলে ইদার মেয়েরা চলবে আবার নামাজে গিয়া। হ্যাঁ গিয়া 6 নাম্বার ইউসুফ জুলাইখার পর্ব চলবে নামাজের ভিতরে মেরাজ।
সমস্ত নবীদের মেরাজ জমিনে, রহমতের নবীর মেরাজ হলো আরশে আজিমে। সমস্ত নবী রাসূলদের মেরাজ হলো ইমতিহান, রহমতের নবীর মেরাজ হলো ইনআম। সমস্ত নবী রাসূলদের মেরাজ হলো পরীক্ষা, আর আপনার আমার রহমতের নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ পরীক্ষা, আমার নবীর মেরাজ হলো পুরস্কার। সমস্ত নবীদের মেরাজ কেন জমিনে, আমার নবীর মেরাজ কেন আরশে আজিমে? সব নবী রাসূলদের নবুয়তের সীমানা জমিনে, রহমতের নবীর নবুয়তের সীমানা শুধু জমিন না, আরশে আজিম। ওয়ার্ডের মিম্বর সাহেবের সীমানা একটা ওয়ার্ড নিয়া মিম্বর খালি চক্কর লাগায়, ওয়ার্ডের কি হালাত। অন্য ওয়ার্ডে গেলে আর এক মিম্বর কয় তুমি আমার দিয়ে চোখ দাও কেন, তোমার খবর লও। চেয়ারম্যান সাহেব আর একটু বাইরে ঘুরে, কেউ তোমার এত পেরেশানি কেন, কয় তুমি এক ওয়ার্ড নিয়ে আসো, আমি পুরা ইউনিয়নের জিম্মেদারি নিয়ে আসি, আমি সব ঘুরে ঘুরে মানুষের খোঁজ নেই। আবার মন্ত্রী সাহেবের পুরা এরিয়া হলো দেশ নিয়া, উনি দেশের নিয়া ভাবে, খবর নেয়। সরকার প্রধানের এই চিন্তা, মেম্বারের চিন্তা আমার ওয়ার্ডের কি হালাত, চেয়ারম্যানের চিন্তা আমার ইউনিয়নের কি হালাত, এমপির চিন্তা আমার থানার আসনের কি হালাত, সরকারের চিন্তা হলো গোটা দেশের কি হালাত। মুসা নবীর নবুয়তের এরিয়া এতটুকু, সে এতটুকু নিয়ে ভাবেন। ঈসা নবীর নবুয়তের এরিয়া যতটুকু, ওই অতটুকু এরিয়া নিয়ে ভাবেন। আল্লাহর নবীরে নবুয়তের এরিয়া দিছেন সব জমিন, এরপরে লৌহ কলম আরশে আজিম। আল্লাহ কয় নবী এবার আসেন, আপনার নবুয়তের শেষ সীমানাটাও দেখে নেন। সমস্ত নবীদের মেরাজ হলো পরীক্ষামূলক। ইউনুস নবীর আমার আল্লাহ মাছের পেটে ঢুকাইয়া পরীক্ষা নিলেন। মেরাজ, মেরাজ মানে উরুজ থেকে মেরাজ, উরুজ মানে সম্মানের লাইনে উপরে যাওয়া। এটা আবার দুই প্রকার, জাহিরি বাতিনি। মেরাজ দুই প্রকার, জাহিরি বাতিনি। সমস্ত নবীদের মেরাজ, আল্লাহ আমার আপনার নবীরে জাহিরি এবং বাতিনি দুটোটা মেরাজ দান করলেন। জাহিরি ভাবে সম্মানের লাইনে উপরে যাওয়া, বাতিনি ভাবে সম্মান উপরে উঠা। বাতিনি ভাবে কেমন বলে, একই দস্তরখানের মধ্যে সব নবী সাহাবারা বসা, তবে নবীর মর্যাদা বেশি। ময়দানে সব একাকার হয়ে বসছে, একই সাথে বসা, তবে কোরআনওয়ালা আলেমের মূল্য বেশি। মসজিদের মধ্যে সব মুসল্লিরা বসা, তবে ইমামের মর্যাদা বেশি। এই উরুজ হলো জাহিরি, বাতিনি আর জাহিরি হলো আল্লাহ তাআলা সম্মানের লাইনে নিয়ে যাইতেছেন রহমতের নবীরে আসমান ভেদ করে আরশে আজিমে। এই তোমাকে আল্লাহ কেন যে দুনিয়ায় পাঠাইলো, আর কেন আসছো, কে তোমার ধাক্কা দিয়ে হেনে আনলো? কো আসছো আসছো, আমার কিছু বাইরে বাইরে দাঁড়ায় রয়েছে, ওইভাবে দাঁড়ায় শুনতাম, ফট করে এক সিগা দিয়ে বাইরে হয়ে যাইতা, বিড়ি টেনে আবার আইতা। তুমি ভিতরে ঢুকে এগুলি কেন করো? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনের মধ্যে ফালাইয়া পরীক্ষা নিলেন মেরাজ। হাদিসে পাকে রহমতের নবী বলেন, আল্লাহ যদি কারো মর্যাদা বাড়াতে চান,
কিন্তু মর্যাদা বাড়ানোর জন্য যেই পরিমাণ মেডিসিন লাগবে আমল, বান্দার ওই পরিমাণ আমল নাই, তবে আল্লাহ সিদ্ধান্ত নিছেন তার মর্যাদা বাড়াবে নই, সিদ্ধান্ত হয়ে গেছে। কিন্তু তার বাড়ানোর যে মেডিসিন লাগে আমল, এটা নাই। রহমতের নবী বলেন তখন আল্লাহ তাকে কঠিন পরীক্ষায় ফালাইয়া ধৈর্য দাঁড়াইয়া এরপরে মর্যাদা বাড়ায় দেন। ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফালায় কঠিন পরীক্ষা। মালিকের উরুজ হচ্ছে, সম্মানের দিকে আগায়, মালিকের সাথে সম্পর্ক কাছাকাছি হইতেছে, মহাব্বত বাড়তেছে। মালিক তাকে সম্মানের সাথে উপরে নিতেছেন, আল্লাহর কাছে ডাকতেছেন, আরে বান্দা, তুমি যদিও জমিনে সবার সাথে মিলে আছো, তবে তোমার কলবের তাআল্লুক আমার আরশে আজিমের সাথে হয়ে আছে। তুমি খানা খাইতেছো, আমরা সবাই খানা খাই, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা খানার মধ্যে আমার মালিকের সাথে কথা বলে। খানা খায় 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 খায়, এর মধ্যে আমার আল্লাহ ডাক দেয় না? খানা খায় বিসমিল্লাহ ছাড়া বলে না। লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, মাওলার সাথে কথা চলতেছে। উরুজ ইসমাইল নবীর সাথে আল্লাহ মেরাজ দিলেন, উরুজ দিলেন, সম্মান বাড়ালেন। শরীর নিচে ঢুকাইয়া পরীক্ষায় ফালায়, কয় এবার তোমার উরুজ হবে। জাকারিয়া আলাইহিস সালামের গলায় ছুরি লাগাইয়া আল্লাহ উরুজ দেখায় দিলেন, মেরাজ। আর আমার নবীরে আল্লাহ এতটা আদর করেছেন, সব নবী রাসূল আল্লাহর বন্ধু, সব আল্লাহর বন্ধু। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। আমার নবী আল্লাহর বন্ধু, তবে ব্যবধান, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ শুধুমাত্র মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? এরে নবীর উম্মত, আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পরীক্ষামূলক মেরাজ করার নাই, দিছেন পুরস্কার। কয় পরীক্ষা কই? পরীক্ষা ছাড়া তো পুরস্কার পায় না। আল্লাহ কয় দেখ, আমার নবীর আমি কঠিন পরীক্ষা নিছি, যা কোন নবী রাসূলের বেলায় নেওয়া হয় নাই। এক নাম্বার, আমি আমার মায়ার নবীরে দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে ফেলেছি। কেমন মায়ার নবী আমার, দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না, বাবার চেহারাটাও দেখতে পারলেন না। 6 বছরে মা হারায় গেল। রহমতের নবী ছয় বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল। বিদায় বেলা মা কান্না করে, আর দাদা আব্দুল মুত্তালিবের কয়, নাতি তোমার হাতে দিয়ে গেলাম, খেয়াল রেখো তোমার নাতির দিক। কেমন মায়ার নবীর পরীক্ষা! নবীজি কাঁদেন, আমি কাকে মা বলে ডাকবো? সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে, বাবা আমি বিপদে পড়ছি, তাড়াতাড়ি আসো, উদ্ধার করো। মাকে বলে, মা একটু কলিজা দিয়া দোয়া করবা যেন আমার মুসিবত দূর হয়ে যায়। নবীর বাবাও নাই, নবীর মাও নাই। 8 বছর যখন নবীর বয়স, তখন দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া দারুল আসবাব,
রহমতের নবীর উপরে দুইটা ছায়া ছিল দুনিয়ার লাইনে। এক ছায়া চাচা আবু তালেব, আর এক ছায়া হলো তার সহধর্মিনী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। কেমন কঠিন! একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলেন, নবীর কলিজার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাও চলে গেলেন। ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন, এমন একটা সমাজে, যেই সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন। আরে মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে থাকে। মসজিদ তো, খবরদার জোরে সাউন্ড দিয়ে গান বাজাইস না, এটা নিয়ম আছে না? মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে। জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। কেমন ঘর? এই সব ঘর মসজিদ কার ঘর? নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর? বাইতুল মুকাররম মসজিদ কার ঘর? সব মসজিদ আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি। যেই বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকবি সওয়াব, যেই বাইতুল্লাহর সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। বাইতুল্লাহর সীমানায় বসে যদি একবার বলো সুবহান, 1,00,000 বার সুবহান বলার সওয়াব। বাইতুল্লাহর এরিয়ায় যদি একটা সিজদা দাও, 1,00,000 সিজদার সওয়াব আল্লাহ দান করবেন। এমন একটা দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত বড় চরিত্রহীন হলো কেন? দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ নাই, বাইতুল্লাহর এরিয়ার মানুষ, পাশের মানুষগুলো এই পরিমাণ লম্পট চরিত্রহীন কেন? এর একমাত্র কারণ, অনেকগুলো কারণের বড় একটা কারণ, এদের কোনো মুরব্বী ছিল না। ঈসা নবী চলে গেছেন 500 বছরের প্লাস, এর মধ্যে কোনো নবী নেই। মানুষগুলো মুরব্বী না থাকলে বেপরোয়া চলে, গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোনো টেনশন নাই, স্বাধীন। জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন কয়ে যারা চলে, এদের জিন্দেগি ভালো না। আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে ওটার মূল্য বেড়ে গেছে। সমুদ্রের ভেতরে 1000 কোটি ধরনের মাছ স্বাধীনভাবে দৌড়ায়, যেখান থেকে সেখানে দৌড়ায়, দাম নাই। জালের মধ্যে আটকায় গেছে, বাজারে উঠছে, দাম বেড়ে গেছে। রাস্তায় কুকুর ঘুরে, কোন কুকুরের দাম নাই। মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো, কুকুরের দাম বেড়ে গেছে। জঙ্গলের হাজারো প্রাণীর কোনো মূল্য নাই, স্বাধীন। কিন্তু যেই প্রাণীটা মালিকের খাঁচায় আটকায় গেছে, চিড়িয়াখানার মধ্যে গেলে, তার ওখানে গেলে টাকা লাগে, দাম বেড়ে গেছে। ঠিক ও বৃহত্তর নোয়াখালীর মুসলমানেরা, স্বাধীনভাবে তুমি চলবা, কোনো মূল্য নাই। কালেমার রশি গলায় লাগায় রসুলের তরিকায় আলেম রে মাইনা চলবা, তোমার দাম এতটাই বাড়বে, নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বেশি। ভাইরা আমার,
বাইতুল্লাহর মানুষ খারাপ কেন? কি নাই? কোন মুরব্বী নাই, কোন আল্লাহর নবীও আসেন নাই। যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন, রহমতের নবী যখন আইসা উম্মতের সুন্দর আদর্শের দাওয়াত দিলেন, মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল, আল্লাহ বলেন জিবরাইল লিস্টি নিয়ে রহমতের নবীরে দেও, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও উম্মতেরা, দুটো জিনিস রেখে যাই, ধরে না যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না, ঈমানও যাবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم, এই ওই জায়গায় একটা লোক, ও মনে হয় যায় নাই, ভয়ে, যাও বাবা, ওই যে উঠছিল গেছে না, আবার ওখানে ভেজাল লাগাই সব নষ্ট করো না, তোমার সমস্যা থাকলে যাও। এটাই তো দুনিয়ার পরীক্ষা। সিনেমা হলের দরজাও খোলা, মসজিদের দরজাও খোলা, ওদিকে জাহান্নামের মার্কেট বাজারও চলতেছে, এটা জান্নাতের মার্কেটও চলতেছে, পরীক্ষা চলতেছে, কই ঢুকবি? হ্যাঁ, ওখানে দোকানপাট চলে, ওখানে খেলনা, ওখানে বেলুন, ওখানে নারী, ওখানে পুরুষ, ওখানে যুবক যুবতী, অবাধে কবিরা গুনাহ চলতেছে দোকানপাটে, চলে না? এখানে জান্নাতের বয়ান চলতেছে, ওখানে জাহান্নামের বাজার মিলেইছে ওয়াজ উপলক্ষে, ওয়াজ উপলক্ষে জাহান্নামের বাজার না, ওটাও জান্নাতের বাজার? যদি তাই হয় তাই ওয়াজ উপলক্ষে দরকার কি বাজারে? দুই একটা খানা দানার দোকান থাকতে পারে, দূরের মানুষ আসবে, ক্ষুধা লাগবে, খাবে। খেলনার দোকান কেন? বেলুনের দোকান কেন? সেখানে আবার এমন দোকান কেন বেপর্দা নারী ঢুকবে, পুরুষ ঢুকবে? এই কবিরা গুনার দায়ভার কে নেবে? বলে গেলাম এখানে না, সারা দেশের হালাত বড় খারাপ। ওই যে শুরুতেই বলেছিলাম, বলবে হুজুর বাদ দেওয়া, কাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আসছে, বেলুন কিনছে, বেলুন, প্লাস্টিকের মাছ, মোনাজাতের পরে কান্দে লইয়া ঝুলায় ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম কইবে ওয়াজের তে কি পাইছো? বলে বেলুন মোনাজাতে কবুল হয়ে গেছে, নিয়েছি। হাসো, হাসো কেন? তারও কিন্তু কারণ আছে। ১৫০০ বছর আগে নবী বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। পাগলের কোন লজ্জা আছে নি? এজন্য হাসে, আবার কাঁদে, আবার দৌড় দেয়। অথচ আমি এখানে এতক্ষণ পর্যন্ত যতটা কথা বলছি, একটাও হাসির কথা বলিনি। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ আমারে করুন। আপনাকে হেদায়াত লাগলে আপনারা চাইয়ে লয়ে যায়, নিজের জন্যই বেতাল অবস্থায় আছে। ভাইরা আমার, বড় কঠিন হালাত। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি? আছে? নোয়াখালীর মহিলারা ওয়াজ শুনে কি শুনবে? হেরা যে আয়ার ডাইনে মামে কতটি ক্যাসেট লইয়া, প্যান্ডেলে বয়ে শুধু গল্প। বছরের একদিন পাইছে, সমাবেশ আর কবে হবে? বুঝান, একটু কাছে আইও, খবর নেই। ভালো কথা কইব না কইব তোর স্বামী বিদেশ নি, কয় কি হালাত না? ভালোই, এরকম আজীবন থাকলি বালা। গল্প করতে করতে বয়ান কি হলো খবর নাই। বয়ানের প্রয়োজনীয়তাই মনে করে না।
গল্প করে করে আসছে, আবার বাসায় যাবে। অথচ আম্মাজানদের বয়ান বেশি শোনা দরকার। বাবার তুলনায় মায়ের অবদান সন্তানের উপরে অনেক বেশি। এরে আম্মাজান, এ জমিনের মধ্যে আপনারাই হলেন বড় দামি। জমিনে যত নবী আল্লাহ পাঠাইছেন সব মায়ের সন্তান। আরে আম্মা জান, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই দামি মা। আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো দামি। আরে আম্মা জানেরা, এ দুনিয়ায় যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে। সময় যদি থাকে আমি শেষের দিকে দুই একটা ঘটনা শোনায় যাব। দুই একটা কিসসা কাহিনী না বললে আমার নাম থাকে। এই নোয়াখালীরা হাফিজুর রহমান কিসসা কাহিনীর ওয়াজ করে, দুই একটা শুনেই তুইব না? সময় পাইলে শুনাবো। তবে শুনিয়া রাখিস রে নোয়াখালীর যুবক, ওই কিসসা কাহিনী বলিয়া যদি দুইটা মানুষ চোখের পানি ছাইরা নামাজি হয়ে যায়, এর থেকে সফলতার কিছুই নাই। তুই বিরোধিতা করো না যেন জাহান্নাম খরিদ করো। আর একটা কথা বলে যাই, পারলে মনে রাখিস, জাহেল কোরআন হাদিস সম্পর্কে কি বুঝবি? তোর কলবটা নষ্ট হয়ে গেছে। নিজের গুনার দিকে তাকাও না, অন্যের ভালো সহ্য করতে পারো না। চোখ নষ্ট, কলিজা নষ্ট, অন্তর নষ্ট। জমিনের মধ্যে যত বড় কিসসা কাহিনীর কিতাব আছে, শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাবের নাম কোরআন। জমিনের সর্বশ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর দ্বিতীয় কিতাব হাদিস। এবার ওই জাহেলদেরকে বুঝাবার জন্য একটু আমাকে উলামায়ে কেরাম একটু আমাকে সায় দেন, একটু সাহস দেন। ওই জাহেলরা দেখুক কোরআন হাদিসের মধ্যে কিচ্ছা আছে না নাই। উলামায়ে কেরাম বলবেন, এই তোরা কোরআন বুঝো না, তোরা বকবক করো। আলেমরা বলবে আসেনি। বলেন, কোরআন শরীফের মধ্যে হাতির কিচ্ছা আসেনি, সাপের কিচ্ছা আসেনি, ব্যাঙের কিচ্ছা আসেনি, বাঘের কিচ্ছা আসেনি, পিঁপড়ার কিচ্ছা আসেনি, মশা মাছির কিচ্ছা আসেনি। তো এই জাহেলগুলো কি বলে কিচ্ছা কাহিনী নেই? বরং আমি যদি বলি সময় নাই, 2000 আয়াত আছে শুধু কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী, কিচ্ছা কাহিনী। কয় হাজার আয়াত? 2000। সময় নাই, দিছে তাফসিরুল কোরআন মাহফিল 1-1.5 ঘন্টা। কি হবে তা না, এক বক্তাকে 2-3 দিন দিলে এবার একটা বিষয়ের উপরে আলোচনা করলে এবার কিছু বোঝা যায়। 13টা আয়াত পড়া তরজমা বলা, এর নাম তাফসির না। এটা তাফসির নামের ভণ্ডামি। আমি না নোয়াখালী আইলে বলি, সাইজ করি নোয়াখালী লাগে এই কথা কইয়া যে বাংলাদেশের আলেম গো তাফসির শিখাইয়া গেছে। তাফসির কি, কেন, কিভাবে শিখায় গেছে এ নোয়াখালীর রত্ন হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ। কি বুঝো তাফসিরে? কি বুঝো? বিসমিল্লাহর বাণী আলোচনা করলে 3 দিন চলে যাবে। কি বুঝো তাফসিরে? বয়ে বয়ে গুনো কলম দিয়ে কয়টা আয়াত কইছে না, কে শিখাইছে এই তাফসির? ইউটিউবে 2-1টা অডিও বয়ান থাকতে পারে মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি। এর বয়ান বুঝতে হলেও কিছু জ্ঞান নিয়ে বসা লাগে, না বুঝবেও না। ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে লজ্জা লাগে না তো? আর 1000 কাট করতে 300-400 টাকা লাগে, তো মুফাসসির লিখলে আর সমস্যা নেই। মুফাসসিরে কোরআন সময়ের
আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যে বক্তা হে হের কাটে লেখে কেসা বেহায়া, কপাল কেমন পড়া ফুরছে, নিজের প্রশংসা নিজে করে, মুফাসসিরে কোরআন। আর আমার নামে মাওলানা না লাগলে আল্লাহ সাক্ষী আমি খুশি, আল্লামা লেখলে তোরে ধৈর্য ফলে আল্লামা লেখছো কেন? দেখি টাইটেল টুইটেল সারা দেই, আল্লাহ সম্মান দেয়নি। সম্মান দেওয়ার মালিক টাকা না আল্লাহ? তো টেনশন কিসের? এই বেটা নোয়াখালী বাবার ধমক দিয়ে বলে, মোহাব্বতে বলে, রাগ করে না, মাপ চাই পায়ে ধরে। তোমরাই তো বলো হাফিজ রহমানের এলেম নাই, কিছু নাই, আইসো কেন? তো প্রশ্ন তোমাকে করবো, আসছো কেন? তুমি না এই সিফা সাফায় আওয়াজ দিছো যে অজে লাভ নাই, কিচ্ছা কাহিনী কয়, এলেম নাই, কিছু নাই, এই নাই, সেই নাই, তো তুমি আসছো কেন? আল্লাহুম্মা মারহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি, আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। কি যুবকরা কিসসা শুনবি? সোনাবন্দের গান গাই না আমরা, ওই কিসসা বলি যা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। আমরা সোনাবন্দের গান গাই না। জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে। নবী যখন বাইতুল্লাহে চলে আসলেন, মক্কার আমূল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল। কেমন মায়ার নবী আমার, যে নবী তার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন একজন নবী পেয়েছ রে যুবক, যেই নবীর হায়াতে কোনোদিন একটা গালি কাউকে দেন নাই। এমন গর্ব করার মতো নেতা আর আছে কেউ? এই আমগুর নেতা খেতা যার পিছে গুরু একজন বাইর করছে, মিশা কয় না। মোবাইলটা কানে লাগায় ঘরের মধ্যে থাইকা জিগায়, ওই সাহেব কই? ঘরে বয়া কয় আমি জমি নেই নাই। আছে কই? কথা কয় ঘরে না, কি কয়? জমিনে নাই।
এত বড় চালাক। একদিন দৈরিয়া লাইছে, কয় ভাই দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নওজুবিল্লাহ। কেমন একজন মায়ার নবী, রহমতের নবী আমার, ১৫০০ বছর আগে বলে গেছে, দুই জিনিস রেখে গেলাম, ধরে রাখ। জীবনে ঈমান যাবে না, সম্মান যাবে না। এক হলো নবীর আদর্শ, দ্বিতীয় কোরআন। এই দুই জিনিস ১৫০০ বছর পরে এখনো যাদের কাছে আছে, এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপির মেয়াদ শেষ, ডিসির মেয়াদ শেষ। কোরআনওয়ালা নবীর আদর্শওয়ালারা যে চেয়ারে বসছেন, এই চেয়ারের তো কোনো মেয়াদই নেই। আবার শেষ কিসের? ভালো করে মনে রাখিও, টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবেন, ওই বান্দা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন, যে রহমতের নবী। জীবনে গালি দিবেন দূরের কথা, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, কেমন মায়ার নবী আমার, জীবনে কোনদিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই, চোখ গরম করে তাকান নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী। সাহাবায়ে কেরামদের সামনে বললেন, তোমরা মরণের কত কাছে মনে করো, আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া। শুরুতে না বলছি, বয়ান কি এটা এলেম আমলের বাহাদুরিতে করা যায়? হায় হায় হায়। নবী জিজ্ঞাসা করেন, মরণকে কত কাছে মনে করেন? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই, জোহরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোহরের নামাজ আদায় করিয়া ভয়ে থাকি, আসরের নামাজ আদায় করতে পারবো কিনা, এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায়। আর একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয়, মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা, এর মাঝে আজরাইল চলে আসবে, এই ভয়ে থাকি। রহমতের নবী বললেন, আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন, মরণ তো এত দূরে না, আরো কাছে। ইয়া রাসূলুল্লাহ, কেমন? কয়, আমি মনে করি নামাজ শেষ, ডান দিকে যখন আমি সালামটা ফিরাই, আমি ভয় অস্থির থাকি, বাম দিকে সালাম ফিরানোর আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এরে আল্লাহর বান্দারা, ও আমার কলিজার যুবক, আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই,
আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাস করলি পড়েছি তুমিও বড়। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমিতে যাও, বলি নাই, বলবো না, ভয় পাইও না। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই, বলবো না তুমি তাবলীগে যাও, তুমি পীরের কাছে যাও। কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। শুধু ধন্যবাদই না, আমি বলবো এই যুবকেরা, স্কুল ছাড়িস না, কলেজ ছাড়িস না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে ছোট একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? 3 জায়গায় বেয়াদবি করবা না, মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। 1, মা বাবার সাথে কখনো বেয়াদবি করবা না, জীবন নষ্ট। 2, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। 3, আলেমের সাথে বেয়াদবি করবা না। মা বাবারে যদি কষ্ট দাও, বরদোয়া লেগে যায়, কপাল শেষ। শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো, বরদোয়া লেগে যায়, জীবন শেষ। আলেমের যদি কষ্ট দেও, বরদোয়া লেগে যায়, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই। তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো, চাকরি করো, বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তুমি সাক্ষী দাও আসেনি? তুমি কেন পারো না? বিবেক দিয়া বলো, তোমার বিবেক কোথায়? তোমার কপালে কার বরদোয়া লাগছে, কার অভিশাপ লাগছে, বলো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? কার বরদোয়া জানি লাগছে, তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া জীবনে তোমার সফলতা আসবে না রে বাবা। কারণ এই মা বাবার চোখের পানি তোমার আমার জীবনের সফলতার কারণ। মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা আসছে ভারতের জমিনে কালেমার দাওয়াত নিয়া। এই পর্দার আড়ালের আম্মা জানেরা, একটু খেয়াল করে শুনবেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে রাসূলের আশিক চলে আসছে ভারতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ভারতে ঘুরিয়া ঘুরিয়া দাওয়াত দেন, দিতে দিতে এই পরিমাণ বিধর্মী কালেমাওয়ালা হয়ে গেছেন। কেউ বলেন 90, আরো বেশি লক্ষ বিধর্মী তার হাতে কালেমাওয়ালা হয়ে গেছে। আনন্দিত অন্তর ভরা, সবাই তার নাম জানেন। এমন আল্লাহর প্রিয় বান্দা, রাসূলের আশিক খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মুঈনুদ্দিনের মন বড় খুশি। আম্মা জানের সামনে বসলেন। মা বলে, এই মুঈনুদ্দিন, তোর অন্তরে এত আনন্দ কেন? মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, আম্মা জান, আপনার দোয়া আজ আমি ভারতবর্ষে কালেমার খেদমত করেছি, লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে। মা ডেকে বলেন, মুঈনুদ্দিন, এগুলো তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? এরে যুবক,
কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে এক ধাক্কা দিয়া নোয়াখালীর চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমার মা বাবার চোখের পানি, আমার কোনো বাহাদুরি নেই। যেই আল্লাহ চেয়ারে বসান, ওই আল্লাহ যদি বেজার হয় চেয়ার থেকে ফালাইয়াও দিতে পারেন। এই কারণেই তো জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর নামাজে কান্নার আওয়াজ। রহমতের নবী সাহাবায়ে কেরামদের সাথে বললেন, ও সাহাবারা, মরণ এত দূরে না, মরণ আরো কাছে। মঈনুদ্দিনের মা বলে, এই খাজা মঈনুদ্দিন, এই অবদান আমি মায়ের। মঈনুদ্দিন চিশতি বলেন, মা বলো তোমার কি অবদান? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, নিজের সম্মান যদি নিজে ধরে রাখতে না পারেন, কেউ দুনিয়ায় দিতে পারবে না। আপনাদের তো আল্লাহ সম্মানিত করেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে, মা আপনাদের অবদানের কারণে। মঈনুদ্দিনের মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও মঈনুদ্দিন, আমার গর্ভে যখন তুই আসছো, আল্লাহর কসম আমি ও দিন থেকে এক রাত ঘুমাই নাই। আমি রাতের গভীরে সিজদায় পড়ে কান্না করতাম আর দোয়া করতাম, হে মালিক, আমার গর্ভের সন্তানটাকে তুমি তোমার খাস ওলি বানাইয়া পাঠাইয়া দাও রে আল্লাহ। মায়ের দোয়া কত দামি রে যুবক। মা দোয়া করলে আরশে আজিমের দরজা দিয়া চলে যায়। ওই মা কত চোখের পানির কারণে আজকে আমি চেয়ারে বসছি রে বাবা। আমার পিছনে মায়ের কত কান্না, কত ত্যাগ আর কত কষ্ট। এরে সন্তানেরা, যদি বুঝদি চামড়া খুলিয়া জুতা বানায় দিতি, মায়ের সাথে বেয়াদবি করতি না রে বাবা। মা, আমি যেদিন দুনিয়াতে আসছি রে যুবক, তুমি যেদিন দুনিয়াতে আসছো, প্রসব বেদনায় মা পাগল। মা, যেই মায়ের কণ্ঠ ঘরের বাইরে যায় না, কিন্তু আমি দুনিয়াতে আসার সময় মায়ের এত ব্যথা বেদনার চিৎকারের আওয়াজ বাইরের পাশের বাড়ির মা বোনরা ঘুমাইতে পারে নাই। আমার দাদি নানি মায়ের ঠান্ডা করে বুঝায়, মা কাঁদে আর বলে, মনে হয় মরিয়াই যাব, সাত আসমান আমার মাথায় চেপেছে। এক পর্যায়ে মা পাগলের মতো বেহুশ হইয়া যায়, আবার কান্না করে। হঠাৎ মা বলে, ও শাশুড়ি, ও মা, চলে যাও, 5টা মিনিটের জন্য আমার স্বামীকে একটু আমার কাছে আসতে দাও। আমার আম্মা জান আব্বা জানের পাইয়া হাতটা ধইরা চোখের পানি ছেড়ে বলে, স্বামী, মা বাবার মায়া ত্যাগ করে তোমার ঘরে আসছি, খাইয়া না খায়া তোমার সংসার কাটাইলা, আজ তুমি আমারে মাফ করে দাও। যেইভাবে খেদমত করা দরকার পারি নাই, মরে যাব, দোয়া করি। বাবা বলে, ও বিবি, এত অধৈর্য কেন? বলে, 7 আসমানের চাপ আমার মাথায়। এই প্রসব বেদনায় কত নারী দুনিয়া থেকে চলে যায়। ও স্বামী, আমিও বাঁচবো না, দোয়া করিও। বাবা একটা দৌড় দিয়া উজু বানাইয়া যায় না, মাঝে গিয়া কান্না করে, ও আল্লাহ, আমার বিবির হেফাজতের জিম্মাদারি হয়ে যাও। এরে সন্তানেরা, খাজা মঈনুদ্দিনের মা কান্না করে আর বলে, রে মঈনুদ্দিন, রাতের গভীরে যায় নামাজে চোখের পানি, এক রাতও আমি কান্না ছাড়া কাটাইতাম না।
ওই টাইম তো বড় আরামের, আল্লাহর সাথে কথা বলার নির্জন টাইম। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মঈনুদ্দিনের মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, শুধু আমি তোমাকে গর্বে নিয়ে দোয়া করেছি, কান্না করেছি, এতটুকুই না, আল্লাহর জাতের কসম, তুমি যেদিন দুনিয়াতে আসছো আমি মা তোমাকে যতদিন আমার দুধ পান করাইছি, আল্লাহর কসম একটা ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। এক ফোঁটা দুধ বিনা ওযুতে তোমার মুখে দেই নাই। এরে আম্মা জান, এমন মায়ের সন্তান কেন জগৎ বিখ্যাত আল্লাহর প্রিয় বান্দা হবে না? সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই, তবে বেয়াদব যেন না হয়। 5 ওয়াক্ত নামাজি, ব্যবহার দিয়া যেন মানুষের দোয়া নিতে পারে, আলেমদের নেক দোয়া নিতে পারে, এমন একটা সন্তান রেখে যাবেন। ও আমার কলিজার যুবক বাবারা, কয়দিন দুনিয়ায় বাহাদুরি করবা? তোমার আমার চোখের সামনে কত যুবক চলে গেল। করোনার ভেতরে যুবকের লাশ, গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো কম নামাজ ছাড়লা না, দাড়ি কাটলা না, বেপরদায় কম চললা না, আর কত হায়াত আর বাকি কত, এখনো তওবা করে নাও। জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। আল্লাহ সবার যদি মন্তর দিয়া তওবা করতে পারো, আল্লাহ রহমতের নজর দিয়া সবার গুনাহগুলো মাফ করে দিবেন। হেদায়েতের মালিক আল্লাহ। জানি না কার কপাল ওমরের মতো কবুল হয়ে যাবে, আর কপালটা আবু জাহালের মতো খারাপ হয়ে যাবে। কে যেন এত বয়ান শুনিয়াও দিল নরম হবে না, কান্না আসবে না, তওবার নিয়ত করবে না, আবার ওমরের মতো কপালওয়ালা না জানি গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না করে তওবা করবে, আর আমার আল্লাহকে ডাক দিবে, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। এরকম ওমরের মতো মেজাজ নিয়ে যদি তওবার নিয়ত অন্তরে জমা করতে পারো, রে বাবা, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর মোহাব্বত নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলবা নবীর তরিকায়। জীবনে আর নামাজ ছাড়বা না। তওবা করার খাঁটি নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে।